মেকআপের ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় আমাদের বেস মেকআপের উপর। আপনার আই মেকআপ যতই সুন্দর বা ক্রিয়েটিভ হোক না কেন, আপনার বেস মেকআপ যদি ভালো না হয় তাহলে কিন্তু ওভারঅল লুকটা অত একটা ভালো আসে না বা সুন্দর দেখায় না। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আজকের ভিডিওতে বেস মেকআপের স্টেপ বাই স্টেপ প্রসেস এবং টেকনিক্স আপনাদের সাথে শেয়ার করব। বেস মেকআপের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা নেক্সট প্রোডাক্ট যেমন প্রাইমার অ্যাপ্লাই করে ফেলি, অথবা প্রাইমার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা ফাউন্ডেশন বা অন্যান্য প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলি। কিন্তু ময়শ্চারাইজার হোক বা প্রাইমার, দুটোই সেট হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটা প্রোডাক্ট ফেসে অ্যাবজর্ব হওয়ার আগে যখন আমরা নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলবো তখন দুটো মিক্স হয়ে যাবে এবং আমাদের ফিনিশ অবভিয়াসলি ভালো আসবে না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার খুবই জেন্টলি আমার আঙুলের সাহায্যে প্রেস করে করে ব্লেন্ড করছি। ফেসে প্রাইমার অ্যাবজর্ব হতে হতে আমি ফাউন্ডেশনের শেডটা চুজ করে নিচ্ছি এবং ফাউন্ডেশনের শেড চুজ করতে আমি নেকে সোয়াচ করব। এই শেডটা একটু বেশি লাইটার এবং ওয়ার্মার টোনের এবং এই শেডটা পিঙ্কিশ টোনের মধ্যে। সো আমি এই দুটো শেড মিক্স করে একটা পারফেক্ট শেড আনা ট্রাই করব। দুটো শেড মিক্স করে আমরা এই শেডটা পেয়েছি এবং দেখতেই পাচ্ছেন এই শেডটা কিন্তু নেকের সাথে খুবই পারফেক্টলি ম্যাচ হয়েছে। তাই আমি ফেসে এই শেডটা ইউজ করব। আমি ডটস দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে। এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করছি। অনেকেই আন্ডার আইসের ডার্কনেস নিউট্রালাইজ করার জন্য শুধুমাত্র কনসিলার ইউজ করে থাকেন, কিন্তু শুধুমাত্র কনসিলারের পরিবর্তে আপনি যদি কালার কারেক্ট করে নেন তখন কিন্তু এটা আরো ভালোভাবে হাইড হবে। আপনি অরেঞ্জ বা পিচ কালার কারেক্টর ইউজ করতে পারেন। আমি একটা ডার্কার শেডের কনসিলার ইউজ করে নিচ্ছি, খুবই হালকা পরিমাণে ইউজ করছি আমি। এবার আমার আঙুল দিয়ে খুবই আলতোভাবে এটা ব্লেন্ড করছি যাতে আমি যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেই থাকে। দেন এটার উপর আমি একটা লাইটার শেডের কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফেসের অন্যান্য হাই পয়েন্টস আমি হাইলাইট করে নিচ্ছি। কনসিলার ব্লেন্ড করার আগেও কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে আমাদের ফেসে এটা সেট হয়ে যায় এবং এটার কভারেজও খুবই ভালো আসে। এবং ব্লেন্ড করার সময় আমি অলওয়েজ নিচে থেকে স্টার্ট করব। যেখানে আমার সবথেকে বেশি কভারেজ প্রয়োজন সেটা আমি সবথেকে লাস্টে ব্লেন্ড করব। ফাউন্ডেশন এবং কনসিলার ব্লেন্ড করার সাথে সাথে আমি পাউডার দিয়ে সেট করে নিব যাতে করে অক্সিডাইজ করার চান্সও কমে যায়। দেখতেই পাচ্ছেন ফ্ললেস বেস পেতে কিন্তু খুব বেশি একটা প্রোডাক্ট ইউজ করতে হয় না। সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে প্রোডাক্ট ইউজ করলেই আপনারা ফ্ললেস এবং সিমলেস ফিনিশের মেকআপ লুক পেতে পারবেন। আই হোপ আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। মেকআপ রিলেটেড এমন আরো গুরুত্বপূর্ণ টিপস এবং টেকনিক্স সম্পর্কে জানতে চয়েস লেগেসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।